প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ছো এবং পঞ্চম শ্রেণী 2025-এর গণিত পরীক্ষা দিয়েছো, তোমাদের বৃত্তি পরীক্ষা ছিল। তো ওই বৃত্তি পরীক্ষায় একটি প্রশ্ন এসেছে। হঠাৎ করে আমি সকালে মর্নিং ওয়ার্ক করতেছিলাম, তখন দেখি প্রায় 8টা বেজে গিয়েছে। তখন দেখলাম কিছু ছাত্রছাত্রী স্কুলের দিকে চলে আসছে। পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, কি তোমরা কেন আসছো এত সকালে? বললো যে আমাদের পরীক্ষা আছে, বৃত্তি পরীক্ষা। এটা কখনকার পরীক্ষা? বললো 2025-এর, মানে যেটা অতিবাহিত হয়ে গিয়েছিল, অতীত ছিল, সেই পরীক্ষা হলো। পরে আমি বললাম, তুমি আজকে কি পরীক্ষা দিবে? বললো যে গণিত পরীক্ষা দিব। তো তোমার কাছে কি বই আছে? তখন আমি জানতাম না যে ওনাদের এটা পরীক্ষা। তখন আমি তার বই দেখে দেখে তাকে আমি বলে দিলাম যে তোমার এগুলো পরীক্ষায় আসতে পারে। তো কিছু কিছু সে প্রশ্নগুলো পড়ে নাই, যেমন তোমাদের এমসিকিউগুলো চলে আসছে, এগুলো খুব ভালোভাবে সে পড়েনি। পরে আমি বলছি এখানে 20 থেকে 30টা মার্ক তোমাদের এমসিকিউর জন্য আসতে পারে, নিম্নে 10টা হলেও আসবে। পরে ওনার গার্জিয়ান ছিল, উনি বললো তুই কি এগুলো পড়সনি? বললো যে না। তাড়াতাড়ি পড়। পরে আমি এগুলো সব ভেঙে দিলাম। সেই মেয়েটি এগুলো ইনশাল্লাহ মনে হয় পড়েছে। আমি দেখলাম যে উনি এগুলো পড়তেছে। পরে আমি চলে আসছি। পরীক্ষার শেষে আমি আবার প্রশ্নটা দেখলাম, এক্সেলের কাছ থেকে নিয়ে দেখলাম যে প্রশ্নগুলো সেই আমি যেগুলো বলে দিয়েছি সেইগুলো বই থেকেই এসেছে, সেই আঙ্গিকে। চলো আজকে আমরা সেরকম একটা প্রশ্ন দেখি। যে তোমাদের পরীক্ষা আসছে যে একটি বর্গ অঙ্কন করো এবং এর 4টি বৈশিষ্ট্য লিখো। দেখো, যে কোনো একটা বর্গ আমরা কিভাবে আঁকবো, চলো আজকে আমরা দেখি এটার বর্গ এবং এর 4টা বৈশিষ্ট্য আমরা কিভাবে লিখব। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো যে কোনো একটা রেখা, যে কোনো কি একটা রেখা নিলাম, যে কোনো একটা রেখা নিলাম। মনে করো এটা একটা এ ই, যে কোনো একটা রেখা। এটা আঁকতে পারলে তোমারটা তুমি এমনিই পেরে যাবে এবং যে কোনো বর্গ তুমি আঁকতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কোনো একটা রেখা নিলাম এ ই। এই রেখার যে কোনো বিন্দুকে আমরা অঙ্কন করতে পারি। যেমন এই বিন্দুকে কেন্দ্র করে, এ বিন্দুকে কেন্দ্র করে, ই বিন্দুকে কেন্দ্র করে আমরা যে কোনো একটা বৃত্তচাপ নিতে পারি। যে কোনো একটা বৃত্তচাপ তোমার মনের মতো করে তুমি কাঁটা কম্পাস দিয়ে নিতে পারো। তো ওই কাঁটা কম্পাস দিয়ে যদি এখানে তুমি যে কোনো একটা বৃত্তচাপ নাও, তাহলে এখানেও আমরা একই চাপ দিব। আবার এখান থেকে আমরা উপরেও কি করব? একই চাপ দিব। এখান থেকে আমরা আবার কি করব? এইদিকে যে কোনো একটা চাপ দিব। আবার এখান থেকে যে দিলাম, এটা আমরা এখানেই দিব, এখান থেকে একই সম্প্রসারণ নিয়ে। তখন এখানে কি ছেদ করে ফেললো না? আবার এখান থেকে আমরা এখানে দেব। দেখো আমার ছেদ হয়ে গেল। তাহলে আমি এ ই রেখার এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এ ই রেখাকে বি বিন্দুতে ছেদ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বি বিন্দুকে কেন্দ্র করে আবার একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি কি করে? সি বিন্দুতে ছেদ করে। আবার সি বিন্দুকে কেন্দ্র করে এই যে ছেদ করে ফেললো। তাহলে সি বিন্দুকে কেন্দ্র করে আমরা আরেকটি দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি কি করলো? ডি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা কি করি? সিডি এবং কি এডি আমরা কি করি? যোগ করি। তাহলে দেখো এই যে, তাহলে কি হলো? এ বি সি ডি একটি কি হলো? বর্গ ক্ষেত্র হয়ে গেল। কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে যে দৈর্ঘ্যটা হবে কত? 4 সেন্টিমিটার। তাহলে আমরা এখন করলাম কি দিয়া? যে কোনো রেখার উপরে যে কোনো দৈর্ঘ্য নিয়ে আমরা বর্গটি অঙ্কন করলাম। তাহলে আমরা কি করলাম? এখানে এই যেটা যোগ করে ফেলি এখন। তাহলে এ বি যোগ বি কমা সি যোগ সি কমা ডি যোগ এবং এ কমা ডি যোগ করি। যোগ করলাম। যোগ করার পর এ বি সি ডি ই উদ্দিষ্ট বর্গ অঙ্কন করা হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের বইতে আসছে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে আমরা এটার মাপ নেব কত? 4 সেন্টিমিটার দৈর্ঘ্য। বৃত্তচাপ নিয়েছি, সেটা হবে স্কেল দিয়ে এখান থেকে কাঁটা কম্পাস ধরে তোমরা স্কেল দিয়ে মাপ দেবে আগে 4 সেন্টিমিটার। এটুকু হলো। এখান থেকে কাঁটা কম্পাস ধরে এই পর্যন্ত মাপ নিয়ে বৃত্তচাপটা আঁকবা। ঠিক আছে? আঁকার পর তুমি এগুলো যোগ করে দেবে। তাহলে কি দৈর্ঘ্য দিয়ে দিছে, তাহলে এটা কি সহজ হলো, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আর না দিলে তো আরো সহজ। তাহলে আমরা একে ফেললাম কি? বর্গ অঙ্কন। এখন হলো যে 4টা বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখে দেখে লিখি 4টা বৈশিষ্ট্য। যে বর্গক্ষেত্রের বাহুগুলো কি হয়? সমান হয়। তাহলে বর্গক্ষেত্রের বাহুগুলো দৈর্ঘ্য কি? সমান হয়ে গেল 1 নম্বর। তাহলে 1 নম্বর হলো কি? বাহুগুলো সমান হয়। বর্গের
কি বর্গের বাহুগুলো কি হয় সমান হয় বা দৈর্ঘ্য সমান হয় ওই যে। তারপরে কি বর্গক্ষেত্রে কোণগুলো এগুলো কি কোণ, এই যে কোণ হচ্ছে এখানে লম্ব হয়ে গেছে না, তাহলে কি হলো 90 ডিগ্রি। এগুলো কি সমকোণ, এগুলো কি সমকোণ, তাহলে বাহুগুলো সমকোণ 90 ডিগ্রি। 3 নাম্বার লিখি আমরা। এর বিপরীত বাহুগুলো কি সমান, যেমন কি এইটার সমান কি এটা, এটার সমান কি এটা, তাহলে বিপরীত বাহুগুলো কি সমান, তাহলে বিপরীত বাহুগুলো কি সমান। আবার দেখো এই যে সমান এবং বিপরীত এই বাহুগুলোর এই কর্ণগুলা কি সমান, এই যে কর্ণ, এটা কি বলা হয় কর্ণ বলা হয়। তাহলে বর্গক্ষেত্রে কি কর্ণ, এটা কি সমান, তাহলে কর্ণদ্বয় সমান লিখতে পারো, কর্ণদ্বয় কি সমান। তারপরে 4টা বলছে হয়ে গেছে, আর কি বেশি দিই। 5 নাম্বার কি দিতে পারি, এই যে কর্ণদ্বয় দুটি কি করছে সমান 2 অংশে ভাগ করছে। তাহলে আমরা আরেকটা কর্ণ লিখতে পারি, যে একটা কর্ণ, তাহলে কর্ণ দুইটা দিলাম, তাহলে কর্ণ দুইটা কি করে এক জোড়া এক জোড়া, তাহলে এক জোড়া কি করলো সমান 2 অংশে ভাগ করে, বর্গকে সমান 2 অংশে ভাগ করে কে সমদ্বিখণ্ডক। তাহলে কি করলো বাহুগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে লিখি সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। বাহুগুলো কর্ণদ্বয় কি করলো সমদ্বিখণ্ডিত করে, কটা হয়ে গেছে 5টা হয়ে গেছে। তাহলে 4টা বসলো চেয়েছে, আমরা একটা বেশি দিব, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা কি শিখলাম, সহজেই একটা বর্গ অঙ্কন শিখলাম এবং বর্গের 4টি বৈশিষ্ট্য বা 5টা আমরা লিখতে পারবো, 4টা চাইলে একটা বেশি দিব, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এই হলো তোমাদের একটি বর্গ অঙ্কন এবং এর 4টা বৈশিষ্ট্য। দেখা হবে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।